1 থেকে 1.5 বছরের পুরনো যে সমস্ত গোলাপ গাছগুলিকে ডরমেন্সিতে নিয়ে যাওয়া হয়নি, সেই সমস্ত গোলাপ গাছগুলিতে এই সময় মালচিং করতে হবে। এই সময় গোলাপ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, এটি একটি সাধারণ ঘটনা এবং গাছগুলিতে কুঁড়ি আসাও কম হয়ে গেছে। তাই এই সময় গাছে মালচিং অবশ্যই দরকার। কিভাবে মালচিং করব? এসো 1 মিনিটে দেখে নেওয়া যাক। গাছের টবের মাটিকে এভাবে সাইড থেকে কুড়ে নিতে হবে। এরপর সেই কুড়ে নেওয়া মাটিগুলিকে সাইড থেকে তুলে নিতে হবে। কোড়ার সময় মনে রাখতে হবে এই সাইডের শিকড়গুলি কেটে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই মাঝের গাছের গোড়ার শিকড়গুলি যেন না কাটে। এভাবেই গর্ত করে নিতে হবে। চেষ্টা করবেন যতটা বেশি গর্ত করা যায়, কিন্তু শিকড়ের যেন ক্ষতি না হয়। এরপর এই ট্রাইকোডার্মা ব্যবহার করব। প্রতিটি বড় টবের জন্য 1 চামচ করে এবং ছোট টবের জন্য ঠিক তার অর্ধেক, এবং প্রতিটি বড় টবের জন্য 10 গ্রাম করে হাড় গুঁড়ো ব্যবহার করব এবং 10 গ্রাম করে মাইকোরাইজা ইউজ করতে হবে। মাইকোরাইজা দেওয়ার 10 দিন অবধি কোনো খাবার দেওয়া যাবে না। এরপর যে অংশটি থেকে মাটিটি তুলেছিলাম সেই অংশটিকে ফিল আপ করার জন্য মাটি এবং গোবর সার মিশিয়ে নিতে হবে। মাটির সাথে অল্প দুটি বালি মিশিয়ে নেবেন এবং যতটা মাটি এবং বালির মিশ্রণটি নেবেন ঠিক তার অর্ধেক গোবর সার নিতে হবে। উপাদান দুটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর টবের ফাঁকা অংশটিকে ওই মাটি দিয়ে ফিল আপ করবেন। মালচিংয়ের সময় যেহেতু সমস্ত বায়ো প্রোডাক্ট ইউজ করলাম, তাই এখন 10 দিন কোনো কেমিক্যাল খাবার দেওয়া যাবে না। প্রুনিংয়ের আগে কেমিক্যাল খাবার ইউজ করব, তখন আলাদা ভিডিও আসবে। যেহেতু এখন মালচিং করছি, তাই মালচিংয়ের পর গাছে জলের পরিমাণ কম দিতে হবে। এর কিছুদিন পর প্রুনিং করব, তার আলাদা ভিডিও আসছে। প্রতিটি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।